তোমাদের সাথে নতুন একটা নেল আর্ট শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই দেখো টিপসে আমি হোয়াইট কালার পরিয়ে নিচ্ছি। তবে এই আর্টটা করতে গেলে হোয়াইট কালার কিন্তু অবশ্যই পরাতে হবে। অন্যান্য সবসময় আমি যখন বলি অন্য কালার পরাতেও পারো, বাট এই আর্টটা করার সময় চেষ্টা করবে হোয়াইট কালারই করার। না হলে মানে কেন তোমরা করবে হোয়াইট কালার, না হলে এই পিগমেন্টটা কিন্তু বসবে না। এখানে দেখো আমি বিভিন্ন কালার দিয়ে একটা মাল্টি কালারের পিগমেন্ট এফেক্ট আনছি। এই পিগমেন্ট এফেক্টটা কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে, আর একটা অদ্ভুত ন্যাচারাল লুক দেয়। বলতে পারো দোলের যখন আমরা কালারের নিজেদের মানে কালার মাখাই যেরকম হয়, বিভিন্ন রকম, এক জায়গায় লাল, এক জায়গায় নীল, এক জায়গায় হলুদ, ঠিক সেই রকমই কিন্তু একটা এফেক্ট নেলের মধ্যে ফুটে ওঠে। এখন জিনিসটা বড্ড মেসি লাগলো, বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর। ভালো করে ঝেড়ে ফেলার পর তারপরে কিন্তু ওপর থেকে দিয়ে দিতে হবে টপ কোট। কারণ টপ কোট না দিলে, এই অবস্থায় ছেড়ে দিলে যখনই জল লাগবে পিগমেন্টগুলো উঠে যাবে। ভালো করে দেখো এখানে শাইনি টপ কোট ইউজ করে নিচ্ছি, একটু বেশি করে ইউজ করে তারপরে এইটা ভালো করে কিওর করতে হবে। 60 সেকেন্ড ইউভি ল্যাম্পে কিওর করার পর ওপর দিয়ে আমি যে কোনো আর্ট তোমরা করতে পারো। তোমরা পাতা করতে পারো, তোমরা রোজ আঁকতে পারো, যা খুশি আঁকতে পারো। আমি এখানে জাস্ট ছোট্ট ছোট্ট করে সোয়ার্ল আর্ট করেছিলাম। এটাও এক ধরনের আর্ট, ছোট্ট ছোট্ট কমা টাইপের হয়। এক্স্যাক্টলি ওরকম না হলো, কিছুটা হলো এইরকম ধরনের হয়। তো এরকম দেখো আমি ছোট্ট ছোট্ট কমার মতন আর্ট করে তার উপর দিয়ে কিন্তু এর পরের কাজটা করব। তো এখানে যেহেতু টপ কোটটা দেওয়া আছে, তো সেই জন্য এখানে কিন্তু আমি এরপরে যে আর্টটা করব খুব ইজিলি ব্যাপারটা হয়ে যাবে। তো আর্টটা দেখো আমি একদম ধীরে ধীরে করছি। তোমরা এক্ষেত্রে সরু ব্রাশ নিয়ে নেবে লাইনার। আমি এক্ষেত্রে একটু বড় তুলির ব্রাশ নিয়েছি, যার যেটাতে কমফোর্টেবল সেটাতেই করবে। তো দেখো এখানে ব্ল্যাক কালার দিয়ে করছি। এক্ষেত্রে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, তবে যেহেতু মাল্টি কালার এফেক্ট আছে নিচে, সেই জন্য এখানে তোমার ব্ল্যাক কালারটাই বেশি সুন্দর লাগছে। এছাড়া ডার্ক কোনো কালারও এর ওপর ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর একটা ফুলের তোড়ার মতন ব্যাপারটা হচ্ছে, বেশ সুন্দর লাগছে জিনিসটা। তো দেখো এখানে আমি ছোট্ট ছোট্ট স্ট্রোকের সাহায্যে একদম ফুলের তোড়ার মতন কিন্তু একটা ঝাঁক করে ফেলছি। দেখো এখানে কিভাবে করছি, খুব সুন্দর আর্টটা। এইখানে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিতে হবে, তোমরা বড় বড় যদি স্ট্রোক দাও এক্ষেত্রে কিন্তু খুব একটা সুন্দর লাগবে না। তো দেখো ছোট ছোট স্ট্রোক গুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এরপরে এটাকে 60 সেকেন্ড কিওর করব। কিওর করার আগে অবশ্যই ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার ওপর দিয়ে দিতে হবে এই আর্টটা করতে গেলে। তো এটা কিন্তু আমি কিওর করিনি, কিওর করার আগেই আমি কিন্তু এটায় ওয়েট থাকাকালীন পলিশটা এর ওপর দিয়ে ক্লিয়ার অ্যাক্রিলিক কিন্তু হতে হবে। ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার দিচ্ছি। ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার দেওয়ার সাথে সাথেই একটা 3D এফেক্ট কিন্তু এই ব্ল্যাক কালারগুলোর আর্টের মধ্যে চলে আসে এবং ভীষণ সুন্দর একটা এফেক্ট কিন্তু দেয়। এই আর্টটা তোমরা ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। একদম ভেলভেটি একটা ফিনিশ আসে। তো যতটা সম্ভব আমি এখানে অ্যাক্রিলিক পাউডার দিয়ে নিচ্ছি, এবং অ্যাক্রিলিক পাউডারটা যতটা ওর ভেতরে যাবে ওয়েট যে আর্টটা, সেটা কিন্তু ততটাই ফুলে উঠবে। এরপরে দেখো আমি কোনো কিছু ডাস্ট করিনি, আমি কিন্তু সোজা একদম দিয়ে দিলাম ইউভি ল্যাম্পে। ইউভি ল্যাম্পে কিওর হওয়ার পর এরপরে আমি ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার সাথে সাথেই দেখো কতটা সুন্দরভাবে কিন্তু 3D আর্টটা ফুটে উঠেছে, একদম 3Dর মতন ওপরে উঠে গেছে, ভীষণ সুন্দর লাগছে। কেমন লাগলো এই আর্টটা অবশ্যই তোমরা জানিও। তোমরা হাত দিয়ে এটা বুঝতে পারবে এটার উপর একটা 3D ফিনিশ এসে যায়, এবং দেখো কতটা সুন্দর লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো।